তাহলে শুনলাম বাংলাটা পড়া হয়নি তো, বুঝতে পেরেছো? রিয়ার 2-4টি হয়েছে, সব হয়নি। এত হাসির কিছু নেই, এত খুশি হওয়ারও কিছু নেই। কেন ওই পাশে ধরলাম না, ওই পাশে কালকে ধরবো। সিট ডাউন, এই নিয়ে এসো। ওটা শেষ হয়নি, ওটা হতে হতে এটা হবে। এটা ছোট ছোট ছোট। রাজ্যের নিয়ম তালিকায় প্রধান কে? এই স্ট্যান্ড আপ, সোজা হয়ে দাঁড়া। এই ভিডিও যে বেশি বলতে পারবে তাকে তাকে গুড বয় বলা হবে নাকি? ডোন্ট টক। অল স্টুডেন্ট সাইলেন্স। সোজা হয়ে দাঁড়া, একদম স্ট্রং ভাবে দাঁড়াবি। ইয়ার্কিটা বেশি হয়ে যাচ্ছে না? আমি যাবো কি? ডোন্ট টক, ওকে? এই তুমি বলো, ভারতীয় পার্লামেন্টের উচ্চকক্ষের নাম কি? উচ্চকক্ষের নাম? ইয়েস। 1 2 3 কি বললি? রাজ্যসভা। তুই চ্যালেঞ্জ? তোমারটা রং অ্যান্সার। লাহোর অধিবেশন কবে হয়? লাহোর অধিবেশন 1940 খ্রিস্টাব্দে। তুই? বিধানসভা সদস্যদের কার্যালয়ের মেয়াদ কত? 545। আমি বলবো 5 বছর। 5 বছর। একটা অ্যান্সারও তোমার ঠিক হয়নি, 0 তুমি চলছো। সাইমন কমিশন কবে ভারতে আসে? তুই বল। 1940। ডোন্ট টক, ডোন্ট টক। 1940। 1940 রাইট অ্যান্সার। কি রাইট অ্যান্সার? না, 1927। 1927 রং অ্যান্সার। একজন নরমপন্থীর নাম তুই বল। আস্তে, একজন নরমপন্থীর নাম বল। তুই বল। একজন নরমপন্থীর নাম দাদাভাই নৌরোজি। কংগ্রেসের বাৎসরিক অধিবেশনে 3 দিনের তামাশা কে বলেছিলেন? তুই বলো। কি করেছিস তুই? কিছু করিস নি? কি করে থাকবে? ডোন্ট টক, ডোন্ট টক। ভারত মাতার বিচিত্র কে এঁকেছিলেন? ভারত মাতার বিচিত্র কে এঁকেছিলেন? অবনীন্দ্রনাথ নয়, অবনীন্দ্রনাথ ঠাকুর। লোকসভার বর্তমান সদস্য সংখ্যা কত? এই একটা অ্যান্সার হয়েছে সঠিক। তোকে বলেছি হেলান দিবি না, সোজা হয়ে দাঁড়াতে। সিভিল সার্ভিসের পরীক্ষার বয়স কত? 23। বাংলার বিপ্লবী আন্দোলনের সর্বোচ্চ জুটি একটি পত্রিকার নাম লেখে, সেই পত্রিকাটার নাম কি? বাংলার বিপ্লবী আন্দোলনের সর্বোচ্চ জুটি একটি পত্রিকায় নাম লেখে, সেই পত্রিকাটার নাম কি? যুগান্ত পত্রিকা। রাষ্ট্রপতি কত বছরের জন্য নির্বাচিত হয়? 5 বছর। 2টো কোশ্চেন হয়েছে আর বাকিগুলো হয়নি। একে সবাই গুড বয় বলো। গুড বয়, গুড বয় হিরণ। উল্টো কথা বলবি না। ভেরি ঠিক আছে, ব্যাড বয়। ভেরি গুড গার্ল।
ফাঁস করে একটা চমক বাকি দাও। এই স্ট্যান্ড আপ। দুজনায় ওখানে সোজা হয়ে দাঁড়া, তিনজনায় কে ফার্স্ট হয় দেখবো। সোজা হয়ে দাঁড়া। এই তুমি বলো, আমাদের দেশের নাম কি? ডোন্ট সাউন্ড, ওকে? আমাদের দেশের নাম কি? এই তুমি বলো, আমাদের দেশের নাম কি? তুই কোন দেশে থাকিস? তুই কোন দেশে থাকিস? এই এদিকায় এদিকায় এদিকায়, তুই কোন দেশে থাকিস? তুই কোন দেশে থাকিস? হ্যাঁ, তোকে তো বাংলাদেশে নাই, মাঠেও পাঠানো যায় না, জঙ্গলে পাঠানো যায় না। এই পাখি বল, জানিস না এটা? এটা পড়া লাগে? পড়তে হবে না, বই পড়বই না আমি, তাও তো বলতে পারবো। যে পড়াশোনা করে না, যে মূর্খ, ওই পরকে গিয়ে জিজ্ঞাসা করবি, পড় বলবে যে আমি ভারতের নাগরিক, তাই না? বলছে কার কার খেলা হচ্ছে রে? বলছে ভারত আর পাকিস্তান। তুই ভারতের মানুষ, তাই তুই পাকিস্তানের সাপোর্টার হবি? ভারতের সাপোর্টার হবি? দেখা যাচ্ছে তোদের বাড়ির সাথে আর একজনের বাড়ির সাথে ঝগড়া বেঁধেছে, তুই কার পক্ষ নিবি? কেন নিবি? কারণ সেটা তোর বাড়ি। তাহলে একটা দেশের নাম বলেছি, তাহলে তোর সেই দেশের নামটা তুই বলতে পারছিস না কেন? আসতে সেই দেশের নামটা কেন বলতে পারছো না বলো? আমাদের দেশে স্বাধীনতা দিবস কোন দিনটিতে পালন করা হয়েছিল? সে হোক গিয়ে বল। শুধু 15ই আগস্ট বললে হবে না, তুই বল তোর দেশ স্বাধীন হয়েছে কবে, তুই সেটা বলতে পারছিস না। তোর দেশ কোনটা সেটা বলতে পারছিস না। 1947 সালে 15ই আগস্ট। শুধু 15ই আগস্ট বলে দিলে আমার হয়ে গেল? তাহলে 2000 সালের 15ই আগস্টে দেশ স্বাধীন হয়েছিল না তো। এলোমেলো শব্দগুলিকে সঠিকভাবে সাজিয়ে বলো। এই বইটা নিয়ে আয়। এই এলোমেলো শব্দগুলোকে সাজিয়ে বল, ঠিকঠাক করে বল। প্রথমটা কি হবে? বল 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 বল, তাড়াতাড়ি বল। তুই বল ভান্ডার শব্দের অর্থ কি? ভান্ডার শব্দের অর্থ কি? এই তুমি বলো ভান্ডার শব্দের অর্থ কি? বই পড়েছিস তোরা? দুজন পড়িসনি বলে আমার মনে হচ্ছে। বল। 3 দাগে অর্থ লেখা আছে, দেখেছিস? এই অষ্টমী, 3 দাগের অর্থ লেখা আছে, দেখেছিস? অর্থ কটা বল তুই? বল বল বল, তাড়াতাড়ি বল। দিশা এবার করে কিন্তু মার দেবে, উল্টো পাল্টা কথা খুব বলছিস। আমি অনেক সময় ধরে লক্ষ্য করছি। বল, বানান করে বলবি সেটাই বল।
কি আছে প্রথম কোনটা? তুই একটাও বলি না, লাস্টে কি করে গেলি? প্রথমেরটা আছে স্বাধীন। দন্ত সবাই একা ধয় দীর্ঘি দন্ত না, স্বাধীন। স্বাধীনের শব্দার্থ কি হবে? এই তুই বল, স্বাধীনের শব্দার্থ কি হবে? মিটি সব দেখা যাচ্ছে, থাপড়ি গাল লাল করে দেবো কিন্তু বলে দিলাম। আমি পড়া দেবো স্কুলে যাই না, একটা প্রশ্ন লিখে। বলার জন্যই তো দিয়েছি তোকে। তারপরটা বল তুই। সাথী, দন্ত সহায়কার থয় হসি, সাথী শব্দ অর্থ কি হবে? শোন, বইটা একটু পড় বাড়িতে, বুঝলি? এরকম করে পড়লে পড়া হবে। কিছু শিখতে পারবি না তোরা, কিচ্ছু শিখতে পারবি না এরকম করে পড়লে, বুঝতে পারলি? ওরকম করে শিখলে কি, ওরকম করে পড়লে কিছু বুঝতে পারবি না। পড়াশোনাটা অত সোজা জিনিস নয় রে। এ পাখি বলো, অর্থগুলো বলো, অর্থগুলো। সম্মান। হ্যাঁ, তো তোর জায়গায় যা, আমি ডাকছি। হ্যাঁ, দয়িকা তয় জ ফেলা দ্বৈত শব্দার্থ কি হবে? যোগ্য। বল, সব কটা বল, তাদের বল। নগর, অযুক্ত। তারপর নাও, আরো ভালো করে পড়বে, ঠিক আছে? সিট ডাউন, সিট ডাউন। এই মিঠি, কাম হিয়ার। সোজা দাঁড়াই দিকে, তোকে বাইরে কেউ যেতে বলিনি। বল, একটি অধাতুর নাম লেখো যা তাপ তড়িতের সুপরিবাহী। হ্যাঁ, গ্রাফাইট। উদ্ভিদের বুদ্ধি পরিমাপক গ্রন্থের নাম কি? একটি নবীকরণ যোগ্য শক্তির উৎসের নাম কি? সৌরশক্তি। তারপরে বলো, একটি গুপ্তবীজী উদ্ভিদের নাম বলো। বাংলার কৌপত্য বইটি লেখক কে? গোপালচন্দ্র ভট্টাচার্য। তুই বল। না দাদা, ওটাও পড়িবে, কিন্তু স্কুল যাই না, খালি কারণই প্রশ্ন। একটি জৈব অধাতুর বজ্র পদার্থের নাম লেখো। প্লাস্টিক। হাতির দেহের কোন আদ্যটি চৌরাচারীদের কাছে খুবই মূল্যবান? চৌরাচারী বুঝিস? যারা পশু চুরি করতে আসে, তারা এমনি এমনি চুরি করে কি? অনেক কিছু বানায়। ভারতীয় পাখিদের আচরণকে লিখেছেন?
মানুষের বিজ্ঞানসম্মত নাম কি? লোহা হোমো হোমো সাপিয়েন্স। হোমো সাপিয়েন্স। হোমো সাপিয়েন্স। Sit down. পরে দিয়া হয়ে গেছি আর একটা দিলে হয়ে Sit যাবে down. আরেকটা কি পড়ার আগে ছুটি